হ্যালো ফ্রেন্ডস, অঙ্কিতা স্টিচিং ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের দুরকম পদ্ধতি ফলস পাড় সেলাই করে আমি দেখাবো। দেখো, তার জন্য আমি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি। ছুরি, ফলস পাড়, সুতো, ছুঁচ। দেখো, শাড়িটা প্রথমে পেতে নিলাম, নিয়ে আমি 2 বেগদা 4 করা মাপ নিয়ে নিয়েছি। শাড়িটা সেলাই করার যেখানে আমাদের পিকো করা হবে তার জায়গাটা থেকে একদম পুরো 2 বেগদা 4 করা আমি নিয়ে নিলাম মাপটা। দিয়ে ফলস পাড়ের প্রথম দিকটা দুভাঁজ মুড়ে নিয়েছি। নিয়ে ঠিক যেখানে আমার 4 করাটা শেষ হয়েছে ওখানে আমি পরিষ্কারভাবে টান টান করে বসিয়ে নিলাম, যাতে সরে না যায় বা আমার কোনো রকমভাবে ফলস পাড় নিচের দিকে যাতে বেরিয়ে না যায়, তার জন্য আমি ঠিকভাবে ওটা পরিষ্কার করে নিলাম। দেখো, ছুঁচে সুতো পরিয়ে নিয়েছি। এক পাল্টান করে সবসময় সুতোতে ফলস পাড়ে সেলাই হবে, তার জন্য দুবার করে ওখানটা আমি ভালো করে স্টিচিং করে ভালো করে শক্ত করে নিয়েছি। এবারে আস্তে আস্তে যেভাবে আমরা কাঁথা সেলাই করি ছোট ছোট করে, আমরা ওরকমভাবে করতে হবে। সবসময় হাতের আঙুলটা ওখানে চাপ দেব, যাতে আমার তাড়াতাড়ি ওখানটা করতে পারি এবং খুব ভালোভাবে আমার জিনিসটা সেলাইটা হবে। দেখতেই পাচ্ছ যেভাবে আমি করছি সেভাবে তোমরাও করতে থাকবে, দেখবে তোমরাও কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আস্তে আস্তে ওভাবে পুরো লেন্থটা নিচের দিকে পুরো লেন্থটা এভাবে ছোট ছোট করে সেলাই দিয়ে পুরোটা কমপ্লিট করে নেব। দেখো, কমপ্লিট করে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে নিচের দিকটা। এবারে পাশের দিকটা কমপ্লিট করার জন্য ঠিক নিচ থেকে একইভাবে সুতোটা গলিয়ে, ঠিক ফলস পাড়ের নিচটাকে গলিয়ে আমি ও দিকটা থেকে হেম সেলাই দেব। নিচে একটু নেব আর ওপরে একটু নেব, নিয়ে দেখো ছোট ছোট করে হেম সেলাই দেবো। দেখতেই পাচ্ছ তোমরা ছোট ছোট করে হেম সেলাই দেওয়া হচ্ছে ওদিকটায় এবং ওপর পার্টটায় পুরোটাই আমরা ওখানটায় হেম সেলাই দেব। ওখানে কোনোরকমভাবে আমি ওখানে সেলাই দিইনি, নিচের দিকটা শুধু মুড়ে নিয়েছি। যাদের বাড়িতে মেশিন নেই তারা খুব সহজেই বাড়িতে বসে এভাবেই তোমরা সাইডে ফলস পাড় করে নিতে পারবে। দেখো, তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমি ওখানে হেম সেলাইটা দিচ্ছি। এভাবে পুরো ওই লম্বা বরাবর আমি পুরোটা হেম সেলাই দেওয়ার পরে দেখো, ক্যামেরাটা আমি ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি যে এখানটায় কিভাবে আমি হেম সেলাইটা কমপ্লিট করছি। সবসময় আঙুলের চাপটা দিতে থাকবে যাতে তোমাদের ছুঁচটা তাড়াতাড়ি উঠে যায়, কারণ কোনো কারণে সুতোতে আমাদের ছুঁচটা কমপ্লিট ওঠে না, দেরি হয়। দেখো, পুরোটা আমি কমপ্লিট করে ফেলেছি। সুতোটা একটুও বোঝা যাচ্ছে না এবং খুব সুন্দরভাবে ফলস পাড়টা বসেছে। দেখতে পাচ্ছ আমি পুরোটা ওপরটা পিকো দিয়ে দিয়েছি। এবার মেশিনে কীভাবে সেলাই করব সেটা তোমাদের দেখাচ্ছি। আর একটা শাড়ির জন্য দেখো, ফলস পাড় নিয়ে নিয়েছি। ফলস পাড়ে যে দিকটা দেখো সেলাইয়ের দিকটা খুলে আছে সেদিকটা তোমাদের উল্টো পাড়, আর যে দিকটা তুমি সেলাই দেখবে করা আছে সেদিকটা তোমাদের সোজা পাড়। সেই উল্টো পাড়ের দিকে আমি একটু করে দুপাল্টান করে মুড়ে নিচ্ছি ফলস পাড়টা দিয়ে। দেখো, মেশিন সেলাই দিয়ে দেবো। ঠিক অপর সাইডটাও আমি এভাবে দুপাল্টান করে মুড়ে পুরোটা মেশিন সেলাই দেবো। এটা দেখো অপর দিক, এদিকটাও আমি দুপাট করে মুড়বো। যেহেতু এটা এখানে একটুখানি কাপড়টা ক্যারাচে হয়ে আছে তাই জন্য একটু বেশি মুড়তে হলো। দেখো, দুদিকটাই আমি পুরোটা সেলাই করে নিলাম। এবারে ঠিক ফিতে দিয়ে মাপলে কাপড়টা নিয়ে নিয়েছি। এবার কাপড়টা দেখো ঠিক ফিতে দিয়ে মাপলে ঠিক 14 ইঞ্চি মাপটা হবে। ঠিক 14 ইঞ্চি ছেড়ে আমি সেখানটায় ফলস পাড়টা বসাবো। বসিয়ে ঠিক সরু করে ফলস পাড়টা আমি লাগাবো, যাতে কোনোভাবে জিনিসটা বেরিয়ে না যায়। দেখতেই পাচ্ছ
কোনোভাবে টান টান করব না, ঠিক যেভাবে বসবে ঠিকভাবে আমি সেলাইটা করব। দেখো এখানে পুরোটা আমি সেলাই করে নিয়েছি, কোনোভাবে বেরিয়ে যায়নি বা কোনোভাবে খুব একটা ওই সোনালি জিনিসটার ওপর উঠে যায়নি, পুরো সমান বরাবর সেলাইটা হবে এবং যে রঙের পাড় থাকবে সেই রঙে তোমাদের সুতো নিয়ে ইউজ করতে চেষ্টা করবে। দেখো সুতোটা এখানে আমি ভালো করে শক্ত করে নিচ্ছি। দেখো ওই জায়গাটা আমি হেম সেলাই নিয়ে দিচ্ছি, আগের সেলাইটার মতোই হেম সেলাই দিয়ে নিচ্ছি। হেম সেলাই দিয়ে দেওয়ার পরে ঠিক ওপর পার্টটা, নিচের পার্টটা যেহেতু আমরা মেশিন সেলাই দিয়েছি, কিন্তু ওপর পার্টটায় দেখো আমরা কাঁথা সেলাই করার মতো তোমরা ছোট ছোট করে সেলাই দিতে পারো, এতে কোনো অসুবিধা হয় না বা দেখতেও খারাপ লাগে না। এতে কাজটা আরও তাড়াতাড়ি হয় এবং ফলস পার্টটা খুব শক্তভাবে বসে থাকে। দেখো ছোট্ট ছোট্ট করে যেমন করে আমরা হাতের নিচের পার্টটা সেলাই করি, ঠিক ওপর পার্টটাও তোমরা মনে করলে ছোট ছোট করে সেলাই করতে পারো, অথবা হেম সেলাইও দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। দেখো কিছুই বুঝতে পারা যাচ্ছে না, এভাবে আমরা পুরো ওপর পার্টটা এভাবে কাঁথা সেলাই করার মতো সেলাই করে দেব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবে আমি আস্তে আস্তে সমস্ত রকম সেলাইয়ের ভিডিও দিতে থাকবো। আর তোমরা কীভাবে কীরকম সেলাই দেখতে চাও তারা তোমরা কমেন্ট করে জানিও, আমি সেরকম ভিডিও তোমাদের দিতে থাকবো। দেখো ছোট ছোট করে আমি এখানে ছোট্ট সেলাই করে নিচ্ছি ফলস পার্টটা, একদম ছোট্ট ছোট্ট করে, তোমরা আশা করি বুঝতে পারছো। আর যদি তোমরা নাও বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি আশা করি বোঝানোর চেষ্টা করবো এর পরের ভিডিওতে। সমস্ত কাজ একটু ধীরে সুস্থে করো, হ্যাঁ দেখবে সমস্ত কাজই খুব ভালোভাবে সুন্দরভাবে হবে। আজকে দেখো এই ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।